নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমি আর একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, আর এটা কিন্তু বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না। মাত্র দুটো জিনিস দিয়ে এত টেস্টি একটা মিষ্টি তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। আমি একটা মিষ্টিকে কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে ভেতরটা দেখে যে কতটা জুসি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে দেখো মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এখানে আমি 2 চামচ ঘি নিয়ে নিলাম। এবার এই 2 চামচ ঘিটাকে দুধের সঙ্গে এবার ভালো করে, যেমন আমরা ময়াম দিই না, সেরকম করে কিন্তু এটাকে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখো এখানে তো ছানার ব্যবহার করব না, গুঁড়ো দুধ দিয়ে বানাবো। তো এই প্রসেসটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এটাকে যত ভালো করে মিশিয়ে নেওয়া যাবে মিষ্টিটা ততই কিন্তু খেতে ভালো হবে। তো দেখো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডিমের মধ্যে যেহেতু একটা গন্ধ হয়, সেই কারণে আমি এখানে কিন্তু রোজ ওয়াটার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা কেওড়া ওয়াটারও দিতে পারো, কিংবা এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারো। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। তো একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ডিমের যে লিকুইডটা বানিয়েছি সেটাকে দিতে হবে। তো একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। দেখো দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু হাতে একটু আটকাবে, তাতে কোনো অসুবিধা নেই। একটু হাতে আটকে যেতে চাইবে, যেহেতু এটা দুধ দিয়ে বানিয়েছি। তো দেখো খুব সুন্দর করে এভাবে কিন্তু একটা ডোয়ের শেপে আমরা করে নেব। দেখো এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি মাখবো না। এটা এবারে 10 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর একটুখানি ডিমের লিকুইডটা কিন্তু বেঁচে গেছিলো। 10 মিনিট বাদে দেখো হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে কিন্তু বলের আকারে বানিয়ে নেব। এটা কিন্তু দুধের মধ্যে যখন দেবো কিন্তু ফুলে যাবে। তো আন্দাজে একটু ছোট করে দিলে কিন্তু ভালোই হবে। তো আমি একটু ছোট ছোট করে বানিয়েছি, তোমরা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারো। তো এক এক করে আমি কিন্তু গোল গোল শেপ করে কিন্তু এই মিষ্টিগুলোকে হাতে বানিয়ে নিচ্ছি। দেখো একটা একটা করে কিন্তু আমি সবগুলো মিষ্টিকে এইভাবে বানিয়ে নেব। তো বানিয়েও নিয়েছি। এবার দেখো এগুলো হয়ে যাওয়ার পর আমি 1 লিটার দুধ গরমে বসিয়েছি। এটা গরমও হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে আমি একটুখানি 2টো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা কিন্তু যে যেরকম খাবে সেই হিসেবে ব্যবহার করবে। তো আমি 4 চামচ চিনি দিয়েছি এখানে। তো দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে কিন্তু একে একে সবগুলোকে ছেড়ে দিতে হবে। তো দেখো সবগুলো মিষ্টিকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটু নাড়া দিয়ে নিলাম হাতার সাহায্যে। এবার যখন ভালো করে ফুটে উঠবে তখন একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু বন্ধুরা এটা ফুটিয়ে নিলে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। দেখো আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার মিষ্টিগুলোকে সব দুধ থেকে তুলে নিয়েছি। নিয়ে দেখো গুঁড়ো দুধের মধ্যে কিন্তু একটা একটা করে এভাবে কোট করে নিচ্ছি মিষ্টিগুলোকে। তোমরা চাইলে মাওয়া থাকলে ঘরে কিন্তু মাওয়া দিয়েও এই মিষ্টির কোটটা করে নিতে পারো, এতে কিন্তু টেস্টটা আরও বেশি হবে। তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।